পার্ট 2 দ্যাট ওয়াজ, সেটা ছিল ইয়েস্টারডে গতকাল। টুডে আজ, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ বৃষ্টি, স্ল্যাকেনিং, স্ল্যাকেন মানে কি কমে আসা বা হ্রাস পাওয়া, বৃষ্টি কমে আসছিল। দ্য চিলড্রেন শিশুরা, গ্যাদার্ড জড়ো হয়েছিল, অ্যাট দ্য গ্রেট, গ্রেট মানে এখানে বড়, গ্রেট মানে বড়, থিক, থিক মানে হলো পুরু, উইন্ডোজ মানে কি জানালা, বড় পুরু জানালার কাছে। তাহলে কোথায় জড়ো হয়েছিল শিশুরা? বড় পুরু জানালার কাছে। হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা কোথায় আছেন? অ্যাকচুয়ালি টিচার মানে কি শিক্ষক বা শিক্ষিকা, কিন্তু এখানে শিক্ষিকা কেন বললাম, কারণ পরের কথাটা পড়লেই বুঝতে পারবে। শি উইল বি ব্যাক, উনি ফিরে আসবেন। এই শি কথাটা কি মেয়েদের ক্ষেত্রে বসে, স্ত্রীদের ক্ষেত্রে, তো এখানে উনি শিক্ষিকা একজন। শি মাস্ট হারি, তিনি অবশ্যই তাড়াতাড়ি করবেন, অর তা না হলে শি উইল মিস ইট, তিনি এটা মিস করবেন। অর্থাৎ দীর্ঘ 7 বছর পরে যে সূর্য উঠছে, শিক্ষিকা হয়তো ক্লাসরুমে নেই, শিশুরা ক্লাসরুম থেকে জানলা দিয়ে তারা দেখছে আর এটা নিয়ে আলোচনা করছে। তো শিক্ষিকার সম্পর্কে তারা এই মন্তব্যটা করলো যে শিক্ষিকা খুব তাড়াতাড়ি আসবেন, না হলে তিনি এটা মিস করবেন, 1 ঘন্টা পরে তো আর সূর্য দেখা যাবে না। দ্য রেইন, বৃষ্টি, স্ল্যাকেন্ড কমে এলো, স্টিল মোর আরও, স্টিল মোর মানে আরও, বৃষ্টি আরও কমে এলো। দ্য চিলড্রেন শিশুরা, অয়ার ছিল এগার, এগার মানে উৎসুক বা আগ্রহী, তারা খুব উৎসুক ছিল, আগ্রহী ছিল, টু সি দেখতে, দ্য সান সূর্যকে। অ্যাকচুয়ালি কি বলতো, বাচ্চাদের মনে কিছু কিছু জিনিস আছে খুব আগ্রহ সৃষ্টি করে। সাপোজ মনে করো কোনো একটা বিষয়, যদি ধরে নাও একটা জাদু খেলা, প্রত্যেক 7 বছর অন্তর আমাদের এলাকায় এসে দেখানো হয়, তা বাচ্চা শিশুরা জাদু খেলা দেখতে আগ্রহী, তাদেরকে যদি বলা হয় সেই ছোটোবেলায় 2 বছর বয়সে তোমরা জাদু খেলা দেখেছিলে, আবার এই 7 বছর পরে আবার জাদু খেলা দেখাতে আসছেন, তো সেই সময় কী হবে, শিশুরা খুব অধীর আগ্রহ নিয়ে, খুব আগ্রহ নিয়ে তারা রেডি থাকবে, এরকম একটা ব্যাপার। দে হ্যাড বিন, তারা ছিল, অন ভেনাস শুক্র গ্রহে, অল দেয়ার লাইফ সারা জীবন, অর্থাৎ পৃথিবী থেকে রকেটে করে তারা শুক্র গ্রহে যাওয়ার পর থেকে সেখান থেকে আর কোনোদিন ফিরে আসেনি। দে হ্যাড বিন, তারা ছিল, অনলি শুধুমাত্র, 2 ইয়ার্স ওল্ড 2 বছর বয়সী, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, তাদের বয়স কত ছিল? মাত্র 2 বছর। হোয়েন যখন, দ্য সান লাস্ট শেষবার সূর্য, কেম আউট উঠেছিল, কেম আউট মানে বেরিয়ে আসা বা ওঠা, সূর্য শেষবার যখন উঠেছিল তাদের বয়স ছিল মাত্র 2 বছর। দে হ্যাড লং, অনেক দিন হয়ে গেছে তারা, সিন্স ফরগটেন ভুলে গেছে, দ্য কালার রং, অ্যান্ড দ্য হিট এবং উত্তাপ, অফ হাউ কেমন, ইট রিয়েলি ওয়াজ এটা ছিল। তাহলে শিশুরা সেই 2 বছর বয়সে যখন সূর্যকে দেখেছিল, সূর্যের রং কেমন ছিল সেটা তারা ভুলে গেছে, আর কতটা তাপ ছিল, উত্তপ্ত ছিল, অর্থাৎ সূর্যের তাপটা কতটা ছিল সেটা তারা ভুলে গেছে। দে প্লেড, তারা খেলেছিল, ইন দ্য ইকোয়িং টানেলস, ইকোয়িং মানে হলো প্রতিধ্বনিত, টানেলস মানে সুড়ঙ্গ, পরীক্ষা আসতে পারে যে তারা কোথায় খেলা করেছিল, প্রতিধ্বনিত সুড়ঙ্গের মধ্যে, অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, আন্ডারগ্রাউন্ড মানে হলো ভূগর্ভস্থ, সিটি মানে হলো নগর, ভূগর্ভস্থ নগরে, অর্থাৎ যেহেতু বাইরে 7 বছর ধরে বৃষ্টি হতো, বাইরে কেউ থাকতে পারতো না, সেই জন্য মাটির নিচে ভূগর্ভের মধ্যে তারা একটা নগর বা শহর বানিয়ে সেখানে বসবাস করত। অ্যান্ড স্যাং এবং গেয়েছিল, অফ সামার গ্রীষ্মকাল সম্পর্কে, অ্যান্ড দ্য সান এবং সূর্য সম্পর্কে, সূর্য, গরম, গ্রীষ্ম, এটা তাদের কাছে একটা খুবই আকর্ষণের বিষয়। নেক্সট, দ্য রেন স্টপড, বৃষ্টি থেমে গেল, অর্থাৎ বৃষ্টি এবার পুরোপুরি থেমে গেল। ইট ওয়াজ, এটা ছিল, অ্যাজ ইফ যেন, আ হারিকেন, হারিকেন মানে হলো সামুদ্রিক ঝড়, হ্যাড লস যেন হারিয়ে ফেলেছে, ইট সাউন্ড এর শব্দ, অর্থাৎ সমুদ্রে যখন প্রচণ্ড ঝড় হয়, জোরে জোরে আওয়াজ হয়, তাও 7 বছর ধরে একটানা যখন বৃষ্টি হয় তখন জোরে আওয়াজ হচ্ছিল, সেইটা মনে হচ্ছে যেন বন্ধ হয়ে গেল। অর্থাৎ দেখবে যখন তোমাদের এলাকায় মুষলধারে বৃষ্টি হয় তখন দেখবে জোরে একটা আওয়াজ হয়, হঠাৎ করে বৃষ্টি যখন থেমে যায় তখন দেখবে আওয়াজটা কমে যায়। দেয়ার ওয়্যার নো মোশনস, মোশন মানে গতি, কোনো গতি ছিল না, অর ট্রেমর, ট্রেমর মানে হলো কম্পন, কোনো কম্পনও ছিল না, বাট পিস শুধু ছিল শান্তি। অর্থাৎ এতদিন ধরে 7 বছর ধরে যে জোরে জোরালো আওয়াজ, এই আওয়াজে তাদের একটু অসুবিধা বোধ হচ্ছিল,
শব্দ দূষণ যেমন জানো তো, কানের পাশে যদি জোরালো আওয়াজ হয় আমাদের অস্বস্তি বোধ হয়, তো সেই অস্বস্তি থেকে যেন গ্রাউন্ডেড মানে হলো নেমে আসা, নেমে এসেছিল টু আ স্ট্যান্ড স্টিল। স্ট্যান্ড স্টিল মানে হলো নিশ্চল অবস্থা, মানে নিশ্চল হয়ে গেল, অর্থাৎ চারিদিকে একটা নিস্তব্ধ পরিবেশ তৈরি হলো। দ্য সাইলেন্স, নীরবতা, ওয়াজ ছিল, সো ইমেন্স এতটাই তীব্র, ইমেন্স মানে তীব্র, যে ওয়ান উড কেউ একজন ফিল অনুভব করতে পারবে, অ্যাজ ইফ যেন দ্য ইয়ার্স কানগুলো হ্যাড বিন ভরে গেছে, হ্যাড বিন স্টাফড ভরে গেছে। অর্থাৎ অ্যাকচুয়ালি দেখবে কানের পাশে যখন জোরে জোরে যদি ডিজে গান টান চালানো হয় বা বড় বড় বক্স স্পিকার যদি বাজানো হয়, কানের পাশে একটা শব্দ দূষণে ভীষণ বাজে লাগে। তো হঠাৎ করে কিছুক্ষণ পরে যখন সাউন্ড বন্ধ করে দেওয়া হয়, দেখবে কানের মধ্যে একটা শাসা শাসা আওয়াজ হয়। তো সেরকমই একটা অনুভব করলো তারা। দ্য চিলড্রেন, শিশুরা, পুট রাখলো দেয়ার হ্যান্ডস, তাদের হাতগুলো, টু দেয়ার ইয়ার্স, তাদের কানে। অর্থাৎ যখন ওই কানের ভিতরে একটা নিস্তব্ধতা এলো, তখন তারা শাসা একটা আওয়াজ শুনতে পেলো, তখন তারা কানে এইভাবে হাত দিয়ে চেপে ধরে রাখলো। দে স্টুড, তারা দাঁড়িয়েছিল, অ্যাপার্ট, অ্যাপার্ট মানে আলাদা আলাদাভাবে বা পৃথকভাবে। দ্য ডোর, দরজাটা, স্লিড ব্যাক, পিছন দিক থেকে খুলে গেল, অর্থাৎ পিছন দিক থেকে দরজাটা খুলে গেল। দ্য স্মেল, গন্ধ, অফ দ্য সাইলেন্ট, নীরবতার, অর্থাৎ চারিদিকে নিস্তব্ধ পরিবেশ। ওয়েটিং ওয়ার্ল্ড, ওই অপেক্ষারত জগতে, অর্থাৎ অপেক্ষারত বলা হচ্ছে কেন, কারণ প্রত্যেকেই আগ্রহে ছিল 7 বছর পরে সূর্য উঠবে, তারা অপেক্ষা করছিল সূর্যকে দেখার জন্য। কেম টু দেম, তাদের কাছে এলো, অর্থাৎ শিশুদের কাছে বা মানুষদের কাছে কি হলো, সেই নীরবতার বা অপেক্ষা করার যে গন্ধটা তারা যেন উপলব্ধি করতে পারলো। দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে এলো বা সূর্য উঠলো, অবশেষে সূর্য উঠল। ইট ওয়াজ, এটা ছিল, এটা ছিল মানে সূর্যটা ছিল, দ্য কালার, রং, অফ ফ্লেমিং ব্রোঞ্জ, ফ্লেমিং মানে জ্বলন্ত, ব্রোঞ্জ মানে ব্রোঞ্জের মতো, জ্বলন্ত ব্রোঞ্জের মতো, তাহলে সূর্যের রংটা কেমন ছিল, জ্বলন্ত ব্রোঞ্জের মতো। অ্যান্ড এবং ইট ওয়াজ, এটা ছিল, ভেরি লার্জ, খুবই বড়, আয়তনে কেমন ছিল, খুবই বড়, কারণ শুক্র গ্রহ থেকে সূর্যের দূরত্ব একটু কম, সেই জন্য খুব বড় দেখাচ্ছিল। দ্য স্কাই, আকাশটা, অ্যারাউন্ড ইট, এর আশপাশে, ওয়াজ ছিল, ব্লেজিং ব্লু, কেমন ছিল রঙে, ব্লেজিং ব্লু। ব্লেজিং মানে হলো অগ্নিশিখার মতো নীল, অগ্নিশিখার মতো নীল। দ্য জঙ্গল, জঙ্গলটা, বার্ন, পুড়ে গিয়েছিল, উইথ সানলাইট, সূর্যের আলোয়। তাহলে সূর্য এত জোরালো কিরণ দিচ্ছিল, মনে হচ্ছিল যেন সূর্যের আলোয় জঙ্গল পুড়ে গেছে বা দগ্ধ হয়ে গেছে। দ্য চিলড্রেন, শিশুরা, রিলিজড, মুক্ত হলো বা বেরিয়ে এলো, ফ্রম দেয়ার স্পেল, তাদের জাদু মন্ত্র থেকে। অর্থাৎ জাদু মন্ত্র বলতে কি, এখানে তারা, তাদের কাছে 7 বছর পরে সূর্যকে দেখা একটা বিস্ময়ের ব্যাপার। রাশড আউট, ছুটে বেরিয়ে এলো, ইয়েলিং, আর্তনাদ করতে করতে বা চিৎকার করতে করতে, ইনটু দ্য সামার টাইম, ওই গ্রীষ্মের সময়ে বা গরমকালের সময়ে। তো পার্ট 2 এই পর্যন্ত। তো চলো দেখি পার্ট 3-তে কি আছে। নাও, এখন, ডোন্ট ইউ গো, তোমরা যেও না, টু ফার, খুব দূরে। দেয়ার টিচার, তাদের শিক্ষিকা, কল্ড আফটার দেম, তাদেরকে ডেকে বললেন। অর্থাৎ শিক্ষিকা, উনি একজন পূর্ণবয়স্ক মানুষ, উনি বোঝেন, শিক্ষিত জ্ঞানী মানুষ। বাচ্চারা যদি খুব দূরে গিয়ে থাকে, 1 ঘন্টা পরে যদি মুষলধারে আবার বৃষ্টি শুরু হয়, 7 বছরের আগে আর থামবে না, তো তারা সমস্যায় পড়তে পারে, তারা বিপদে পড়তে পারে, সেই জন্য তাদেরকে সাবধান করে দিচ্ছেন। ইউ হ্যাভ, তোমরা পাবে, অনলি, শুধুমাত্র, অ্যান আওয়ার, 1 ঘন্টা। তাহলে সূর্য কতক্ষণ দেখা যাবে, অনলি ফর 1 ঘন্টা। ইউ নো, জানো তো, মানে শিশুদের একটা আদর করে বলছেন, তোমরা জানো তো, তোমরা 1 ঘন্টা সময় পাবে। দ্য চিলড্রেন, শিশুরা, ওয়ার রানিং, দৌড়াচ্ছিল, অ্যান্ড এবং টার্নিং আপ, ঘুরছিল। এখানে টার্ন আপ মানে ঘোরা না, এখানে তোলা, উপরে তুলছিল। দেয়ার ফেসেস, তাদের মুখগুলো, টু দ্য স্কাই, আকাশের দিকে। টু ফিল, অনুভব করতে, দ্য ওয়ার্ম সান, ওই উষ্ণ সূর্য, অন দেয়ার চিক্স, তাদের গালে। অর্থাৎ শিশুরা আকাশের দিকে মুখগুলো এইভাবে উঁচু করে দিয়েছে, কেন, যাতে করে সূর্যের আলো তাদের গালে এসে পড়ে। তার মানে কি, তারা সেই 7 বছর আগে যখন সূর্য উঠেছিল তার উত্তাপ কেমন ছিল, অনুভব কেমন ছিল, সেটা তারা ভুলে গেছে। তারা চাইছে সূর্যের তাপটা কেমন কেমন ফিল হয়, মুখে যদি তাপটা দিই তাহলে কেমন অনুভব হয়, তারা সেটা দেখতে চাইছিল। দে টুক অফ, তারা খুলে ফেললো, অ্যাকচুয়ালি টেক অফ মানে খুলে ফেলা, একটা ফ্রেজাল ভার্ব, তো টেকের দ্বিতীয় রূপ হলো টুক। দে টুক অফ, তারা খুলে ফেললো, দেয়ার জ্যাকেটস, তাদের জ্যাকেট।
অ্যান্ড এবং লেট দ্য সান, ওই সূর্য, ওয়ার্ম উষ্ণ সূর্য, ফেললো দেয়ার আর্মস, তাদের হাতে, অর্থাৎ তাদের হাতের উপরে সূর্যের আলো ফেলছিল, তারা এমনভাবে হাতটা রেখেছিল। ওহ ইটস বেটার, এটা আরও ভালো, দ্যান ল্যাম্প লাইটস, বাতির আলোর চেয়ে, ইজন্ট ইট, তাই না, তাই তো। অর্থাৎ শিশুরা বলতে চাইছে এতদিন তারা কিসের আলো দেখেছে, ল্যাম্পের আলো, ঠিক আছে, একটা কাল্পনিক জগতে তারা ল্যাম্পের আলোয় থাকতো। তো এখানে বলা হচ্ছে সূর্যের যে আলো তার চেয়ে জ্যোতি বেশি, তার চেয়ে উষ্ণতা বেশি, উত্তাপটা বেশি, সেই জন্য তারা আরও ভালো অনুভব করলো। মাচ মাচ বেটার, অনেক অনেক ভালো, তাদের কাছে সূর্যের আলোটা ল্যাম্পের আলো চেয়ে অনেক ভালো লাগলো। দে, তারা, স্টপড, থেমে গেল বা থামালো, রানিং, দৌড়ানো, তারা দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে থেমে গেল বা দৌড়টা থামালো, অ্যান্ড স্টুড, এবং দাঁড়িয়ে পড়লো, ইন দ্য গ্রেট, ওই বিশাল বা বড় জঙ্গল, জঙ্গলের মধ্যে তারা কি করলো, দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে থেমে গেল। দ্যাট কভার্ড ভেনাস, যেটা শুক্র গ্রহকে ঢেকে দিয়েছিল, অর্থাৎ শুক্র গ্রহের চারিদিকে জঙ্গল ছিল, অর্থাৎ এখন সূর্য উঠেছে, সূর্যে ওঠার ফলে চারিদিকে আবার গাছপালা বড় হয়ে উঠেছে, এটা কাল্পনিকভাবে বলছে। তা 1 ঘন্টার জন্য গাছপালার সঙ্গে সঙ্গে বড় হতে পারে? একটা গাছ বড় হতে, একটা বীজ যখন বোনা হয় তখন তার থেকে পূর্ণবয়স্ক গাছ হতে অনেকটা সময় লাগে, কিন্তু এখানে কাল্পনিকভাবে বলা হচ্ছে সূর্য উঠলো, গাছগুলো সব বড় হয়ে গেল, একটা আজগুবি গল্পের মতো। দ্য জঙ্গল, ওই জঙ্গল, গ্রিউ, বেড়ে উঠেছিল, অর্থাৎ সূর্যের আলো পেয়ে, 7 বছর সূর্যের আলো পায়নি, কারণ গাছেদের বেঁচে থাকার মূল উপাদান কি, জল, আলো, বাতাস, তো জল পেয়েছে কিন্তু আলো পায়নি, ঠিক আছে, সেই জন্য তারা বেড়ে উঠতে পারেনি। এখন সূর্যের আলো পেয়ে গাছগুলো সঙ্গে সঙ্গে বেড়ে উঠছে। অ্যান্ড এবং নেভার স্টপড, কখনোই থামায়নি, গ্রোয়িং, বৃদ্ধি পাওয়া, অর্থাৎ গাছ ওই যে 1 ঘন্টা সূর্য উঠছিল ততক্ষণ গাছ বেড়েই উঠছিল, বা মানে বৃদ্ধি পাওয়াটা থামায়নি। দ্য জঙ্গল, ওই জঙ্গল, হ্যাড স্পেন্ট, কাটিয়েছিল, ইয়ার্স, কয়েক বছর বা অনেক বছর, উইদাউট দ্য সান, সূর্য ছাড়া, কত বছর, দীর্ঘ 7 বছর, দীর্ঘ 7 বছর সূর্যের আলো ছাড়া সে কাটিয়ে দিয়েছিল। ইট ওয়াজ, এটা ছিল, দ্য কালার, রং, অফ রাবার, রাবারের মতো, অ্যাশ, ছাইয়ের মতো, ছাই রঙা, অ্যান্ড ইঙ্ক, এবং কালির মতো। তাহলে এখান থেকে পরীক্ষায় আসতে পারে যে জঙ্গলের রংটা কেমন ছিল সেই সময়ে, রাবারের মতো, অ্যাশ, ছাইয়ের মতো, ছাই রঙা, অ্যাশ কালার টাইপের, এবং ইঙ্ক, কালির মতো। নেক্সট দেখে নেব, দ্য চিলড্রেন, শিশুরা, লে আউট, শুয়ে পড়ল, এখানে লে মানে শুয়ে পড়া, লাফিং, হাসতে হাসতে, অন দ্য জঙ্গল ম্যাট্রেস, জঙ্গলের তোষকের উপরে, এখানে জঙ্গলের তোষক বলতে জঙ্গলের মধ্যে তার তোষক থাকে না, জঙ্গলে আবার নতুন করে সূর্য ওঠার ফলে ঘাস জন্মেছে, সেই ঘাসের উপরে তারা শুয়ে পড়লো আনন্দ করে। দে র্যান, তারা দৌড়ে গেল, অ্যামাং দ্য ট্রিজ, গাছের মধ্য দিয়ে, জঙ্গলে অনেক গাছপালা তার মধ্যে দিয়ে তারা দৌড়াতে লাগলো। দে স্লিপড, তারা পিছলে গেল, অর্থাৎ হালকা হালকা জল আছে, হালকা হালকা রৌদ্র উঠেছে, এতে তারা মানে জঙ্গলের ভিতরের জায়গাটা ছিল পিছল, তারা পিছলে গেল, অ্যান্ড ফেল, এবং পড়ে গেল। দে পুশড, তারা ঠেলাঠেলি করলো, ইচ আদার, একে অপরের মধ্যে, অর্থাৎ বাচ্চারা যখন খেলা করে আনন্দ করে একে অপরের মধ্যে হুড়োহুড়ি করে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। অ্যান্ড এবং প্লেড, খেলেছিল, হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলা, পরীক্ষায় আসতে পারে, তারা কি খেলা করেছিল জঙ্গলের মধ্যে, হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলা। মোস্ট অফ অল, মোস্ট অফ অল মানে শিশুদের বেশিরভাগই বা সবার মধ্যে বেশিরভাগই, দে, তারা, স্কুইন্টেড, স্কুইন্টেড মানে হলো আংশিক দেখা, তারা আংশিক দেখলো, অর্থাৎ অর্ধেক দেখলো, অর্থাৎ চোখ সূর্যের দিকে তাকিয়ে হালকা 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 দেখছে, মানে অর্ধেক চোখ বুজে আছে, অর্ধেক তাকিয়ে দেখছে, অর্থাৎ সূর্যের দিকে কিন্তু, সূর্যের আলোর দিকে কিন্তু পুরোপুরি তাকানো যায় না, তারা তাকিয়ে দেখার চেষ্টা করছে, অ্যাট দ্য সান, সূর্যের দিকে। আনটিল, যতক্ষণ না পর্যন্ত, টিয়ার্স, অশ্রু মানে চোখের জল, র্যান ডাউন, গড়িয়ে পড়ে, দেয়ার ফেসেস, তাদের মুখে, অর্থাৎ ছোটবেলায় দেখবে, তোমাদেরও মনে আছে আমরা করতাম ছোটবেলায়, সূর্যের মানে কান্না কান্না খেলা করতাম, কি খেলা, সূর্যের দিকে তাকিয়ে থাকবো, সূর্যের দিকে তাকিয়ে, যাতে করে সূর্যের আলোটা আমাদের চোখে পড়ে, এবং পুরো তো তাকানো যায় না, আংশিকভাবে তাকাই, এবং সূর্যের আলোটা আমাদের চোখে পড়ে, অল্প অল্প পড়ে, তখন কি হয়, চোখ থেকে আস্তে 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 জল পড়ে, কারণ বেশিক্ষণ তাকানো যায় না, এই কান্না কান্না খেলা আমরা খেলতাম ছোটবেলায়, তো শিশুরাও সেই খেলা খেলছিল।
দে ব্রেথ, তারা নিঃশ্বাস নিল, দ্য ফ্রেশ এয়ার, সতেজ বাতাসের বা বিশুদ্ধ বাতাসের, অ্যান্ড এবং লিসেন্ড, তারা শুনলো, টু দ্য সাইলেন্স, নীরবতা, অর্থাৎ এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির প্রচণ্ড আওয়াজ ছিল, সেই আওয়াজটা নেই, এখন কিসের আওয়াজ? শান্ত পরিবেশ, নীরবতার আওয়াজ, নিস্তব্ধতার আওয়াজ। হুইচ হেল্ড, যেটা ঘিরে রেখেছিল, অ্যাকচুয়ালি হোল্ড মানে হচ্ছে কোনো কিছু অনুষ্ঠিত হওয়া, হোল্ডের দ্বিতীয় রূপ হলো হেল্ড, তো এখানে হেল্ড মানে হলো ঘিরে রাখা। হুইচ হেল্ড, যেটা ঘিরে রেখেছিল, দেম, তাদেরকে, ইন আ ব্লেসড সি, একটা ভালো বা আশীর্বাদ স্বরূপ সমুদ্রে, অফ নো সাউন্ড, নিঃশব্দের, অর্থাৎ সেইটা তাদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ মনে হচ্ছিল, কারণ বৃষ্টি নেই, তাদের খেলা করার জন্য, আনন্দ করার জন্য পরিবেশটা বেশ উপযুক্ত ছিল। দে লুকড, তারা দেখলো বা তাকালো, অ্যাট এভরিথিং, সব কিছুর দিকে, অর্থাৎ ঝড় বৃষ্টি নেই, তারা সুন্দরভাবে প্রকৃতিকে এনজয় করছে, প্রকৃতির সৌন্দর্য দেখছে। অ্যান্ড এবং সেভার্ড, সেভার্ড মানে হলো আস্বাদন করা, তারা আস্বাদন করলো, অর্থাৎ তারা উপভোগ করলো, এভরিথিং, সব কিছুই। দেন, তারপর, ওয়াইল্ডলি, বন্য পশুর মতো, লাইক অ্যানিম্যাল, জীবজন্তুদের মতো, বা উন্মত্ত হয়ে জীবজন্তুদের মতো, এসকেপড, পালিয়ে গেল, ফ্রম দেয়ার কেভস, তাদের গুহা থেকে, অর্থাৎ তারা বাস করতো কোথায়? মাটির নিচে, ভূগর্ভের ভিতরে, ভূগর্ভস্থের ভিতরে বাস করতো, তারা গুহা থেকে বেরিয়ে এলো। দে র্যান, তারা দৌড়ে গেল, অ্যান্ড র্যান, এবং দৌড়ে গেল, অর্থাৎ র্যান অ্যান্ড র্যান মানে হলো দৌড়ে গেল, একটা না অনেকক্ষণ দৌড়ে গেল। শাউটিং, তারা চিৎকার করছিল, ইন সার্কেলস, বৃত্তাকারে, অর্থাৎ তারা চারিদিক থেকে সকলেই গোল হয়ে দাঁড়িয়েছে, গোল হয়ে দাঁড়িয়ে তারা চিৎকার করতে লাগলো, আনন্দ করছে খুব। দে র্যান, তারা দৌড়ালো, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, কতক্ষণ ধরে? 1 ঘন্টা ধরে, অর্থাৎ সূর্য যতক্ষণ মানে উঠেছিল আর কি, বৃষ্টি নতুন করে আবার শুরু না হওয়ার আগে পর্যন্ত। অ্যান্ড এবং ডিড নট স্টপ, তারা থামায়নি, রানিং, দৌড়ানো, অর্থাৎ সূর্য যতক্ষণ পর্যন্ত উঠেছিল ততক্ষণ পর্যন্ত তারা আনন্দ করছিল। তো পার্ট 3 আজ এই পর্যন্ত, নেক্সট দেখা হচ্ছে পার্ট 4-এ, অল সামার ইন আ ডে, এই প্রোজের পার্ট 4। অ্যান্ড দেন, এবং তারপর, ইন দ্য মিডেস্ট, মাঝখানে, অফ দেয়ার রানিং, তাদের দৌড়ানোর, অর্থাৎ শিশুরা দৌড়াচ্ছিল, তাদের দৌড়ানোর মাঝখানে, ওয়ান অফ দ্য গার্লস, মেয়েদের মধ্যে একজন, ওয়ান অফের ব্যবহারটা তোমরা একটু জেনে নাও। দেখো এখানে ব্যাপারটা হচ্ছে মেয়ে অনেকজন ছিল তারা, ঠিক আছে, তো অনেকটা মেয়ের মধ্যে একজন, এই ওয়ান অফ দ্য গার্লস, মেয়েদের মধ্যে একজন, ওয়েল্ড, ওয়েল মানে কি? আর্তনাদ করা বা কেঁদে ওঠা, একজন কেঁদে উঠলো। এভরি ওয়ান, প্রত্যেকেই, স্টপড, থেমে গেল, অর্থাৎ তার কান্নার আওয়াজ শুনে সবাই ভয় পেয়ে গেল, হঠাৎ করে থমকে গেল সবাই। নেক্সট, দ্য গার্ল, ওই মেয়েটি, স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল, ইন দ্য ওপেন, খোলা আকাশের নিচে বা ফাঁকা জায়গায়, হেল্ড আউট, যে বাড়িয়ে দিয়েছিল, এইভাবে হাত বাড়িয়ে দিয়েছিল, হার হ্যান্ড, তার হাত, ওহ, আহ, লুক লুক, দেখো দেখো, শি সেড, সে বলল, ট্রেমলিং, ট্রেমলিং মানে হলো কাঁপতে কাঁপতে, অর্থাৎ মেয়েটা একটু ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে মানে কি? আবার মেঘ হবে, ঝড় বৃষ্টি শুরু হবে, সেই জন্য সে হাত বাড়িয়ে দিয়ে ছেলেদেরকে বললেই, দেখো আমার হাতে দেখো, সে হাত কাঁপতে কাঁপতে এটা বলল। দ্য চিলড্রেন, শিশুরা, গ্যাদার, জড়ো হলো বা একত্রিত হলো, স্লোলি, ধীরে ধীরে, টু লুক, দেখার জন্য, অ্যাট হার, তার ওপেন পাম, ওই খোলা হাতের তালুতে, অ্যাকচুয়ালি PALM, পালাম না, এটা উচ্চারণ হবে পাম, এই এলের উচ্চারণ হয় না, পাম মানে হলো হাতের তালু, অর্থাৎ হাতের তালুতে কিছু একটা পড়েছে বা কিছু একটা আছে, সেটা দেখার জন্য সবাই জড়ো হলো। ইন দ্য সেন্টার, মাঝখানে, অফ ইট, এটার, এটা মানে হচ্ছে হাতের তালুর, হাতের তালুর ঠিক মাঝখানে, ওয়াজ ছিল, সিঙ্গেল, একটা আলাদা, লার্জ, বড়, রেইনড্রপ, রেইনড্রপ মানে হলো বৃষ্টির ফোঁটা, ঠিক আছে, বা জলের ফোঁটা, একটা বড় জলের ফোঁটা ছিল, অর্থাৎ বড় ফোঁটা কখন পড়ে? যখন বৃষ্টি মুষলধারে শুরু হয় তখন। দ্য গার্ল, মেয়েটি, বিগ্যান, শুরু করলো, টু ক্রাই, কাঁদতে, অর্থাৎ তার মনটা আবার খারাপ হয়ে গেল, যে আবার বৃষ্টি শুরু হবে, আমাদের খেলাধুলা বন্ধ হয়ে যাবে, আমাদের আনন্দটা বন্ধ হয়ে যাবে। লুকিং, তাকিয়ে, অ্যাট ইট, এটার দিকে, অর্থাৎ ওই বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে মেয়েটা কাঁদতে শুরু করলো। দ্য চিলড্রেন, শিশুরা, গ্যালান্সড, গ্যালান্স মানে হলো এক পলক দেখা বা এক ঝলক দেখা, এক ঝলক দেখলো, কুইকলি, দ্রুত, অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে, সঙ্গে সঙ্গে তারা আকাশের দিকে তাকিয়ে দেখছে কি ব্যাপার, মেঘ হয়েছে কিনা, বৃষ্টি হবে কিনা, বৃষ্টি শুরু হবে কিনা, এরকম তারা মানে দেখার জন্য তারা উপরের দিকে তাকালো। আ ফিউ,
অল্প কিছু, কোল্ড ঠান্ডা, ড্রপস বৃষ্টির ফোঁটা, ফেল পড়ল, অন দেয়ার নোজেস তাদের নাকের উপরে, অ্যান্ড দেয়ার চিক্স তাদের গালের উপরে, অ্যান্ড দেয়ার মাউথস এবং তাদের মুখে। অর্থাৎ বৃষ্টি আস্তে আস্তে জোরালো হচ্ছে, তখন তারা উপরে যখন তাকালো তাদের নাকে, গালে এবং মুখে বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। দ্য সান সূর্য, ফেডেড ফ্যাকাশে হয়ে গিয়েছিল, অর্থাৎ সূর্যের আলো আস্তে আস্তে ম্লান হয়ে গিয়েছিল, কমে গিয়েছিল। বিহাইন্ড আ ক্লাউড একটা মেঘের পিছনে, অর্থাৎ আকাশ চারিদিকে মেঘে ঢেকে গেছে। অফ মিস্ট কুয়াশার, অর্থাৎ চারিদিকে ঘোলা ঘোলা মতো দেখাচ্ছে, চারিদিকে কুয়াশার মতো হয়ে গেছে। আ কুল উইন্ড একটা ঠান্ডা বাতাস, বিলিউ বয়ে গেল, অ্যারাউন্ড দেম তাদের চারপাশে। দে টার্নড তারা ঘুরল, অ্যান্ড এবং স্লোলি ধীরে ধীরে, ওয়াকড হেঁটে গেল, টুয়ার্ডস মানে দিকে, কোন দিকে? দেয়ার আন্ডারগ্রাউন্ড তাদের সেই ভূগর্ভস্থ হাউজেস বাড়ির দিকে। কারণ তখন খেলা করছিল, এবার তাদেরকে আবার বৃষ্টি হওয়ার কারণে তারা বাইরে থাকতে পারছে না, তাদেরকে আবার সেই মাটির নিচে ভূগর্ভস্থের ভিতরে যেতে হচ্ছে। দেয়ার স্মাইলস তাদের হাসিগুলো হ্যাড ভ্যানিশড অদৃশ্য হয়ে গিয়েছিল, অর্থাৎ ম্লান হয়ে গিয়েছিল, তাদের মুখে আর হাসি নেই। কারণ অ্যাকচুয়ালি কী হয়, বাচ্চা শিশুরা যখন খেলা টালা করে, তাদের যখন খেলা কোনো কারণে বন্ধ হয়ে যায় তখন তাদের মনটা খারাপ হয়ে যায়, কারণ তারা খেলা করতে চায়। আর তারা তো অনেকক্ষণ খেলা করেনি, তারা খেলা করছে মাত্র 1 ঘন্টার জন্য, যে অনেকক্ষণ খেলা করে ক্লান্ত হয়ে গেছে তার জন্য তারা এবার বিশ্রাম নিচ্ছে এমনটা না, তারা চাইছিল আরও কিছুক্ষণ খেলা করতে। নেক্সট, আ বুম, বুম মানে হলো গম্ভীর গর্জন। আ বুম একটা গম্ভীর গর্জন, অফ থান্ডার বজ্রপাতের, স্টার্টল চমকে দিয়েছিল, দেম তাদেরকে, অর্থাৎ তারা যেখানে দাঁড়িয়েছিল যাওয়ার আগে তাদের পাশে বজ্রপাতের গম্ভীর গর্জন হচ্ছিল, তাতে তারা চমকে গিয়েছিল, অর্থাৎ লাফিয়ে উঠেছিল তারা ভয়ে। দে টাম্বলড তারা গড়াগড়ি খেলো, আপন ইচ আদার একে অপরের মধ্যে, অর্থাৎ একে অপরের গায়ে তারা লুটিয়ে পড়লো। অ্যান্ড র্যান এবং দৌড় দিল, অর্থাৎ তারা একসঙ্গে সব হুড়োহুড়ি করে শেষে দৌড় দিল। ওহ 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 ওহ। লাইটনিং, লাইটনিং মানে হলো বিদ্যুৎ, স্ট্রাক আঘাত করলো, অল অ্যারাউন্ড দেম তাদের চারপাশে, অর্থাৎ চারিদিকে বাজ পড়ছে, ঠিক আছে, আস্তে আস্তে মেঘ গর্জন করছে, আবার বাজ পড়ছে। দ্য স্কাই আকাশটা, ডার্ক এন্ড অন্ধকার হয়ে এলো, ইনটু মিডনাইট মাঝরাতের মতো, ইন আ ফ্ল্যাশ এক ঝলকে, অর্থাৎ মাঝরাত যেমন ভীষণ গভীর হয়, অন্ধকার হয়, ঠিক সেই রকম চারিদিকে যেন গাঢ় অন্ধকার হয়ে গেল। দ্য চিলড্রেন শিশুরা, স্টুড দাঁড়িয়েছিল, অ্যাট দ্য ডোরওয়ে প্রবেশ পথে, অর্থাৎ দরজার মুখে। টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউজেস ওই ভূগর্ভস্থ বাড়ির ভিতরে, ভূগর্ভস্থ যে বাড়িগুলো আছে সেই দরজার সামনে তারা দাঁড়িয়ে আছে। আনটিল যতক্ষণ না পর্যন্ত, ইট ওয়াজ রেনিং বৃষ্টি হচ্ছিল, হার্ড মুষলধারে, অর্থাৎ মুষলধারে যতক্ষণ না বৃষ্টি শুরু হলো ততক্ষণ তারা দরজার মুখে দাঁড়িয়ে দেখছিল যে বৃষ্টি কিভাবে আস্তে আস্তে জোরালো হচ্ছে, অর্থাৎ তাদের মন এখনো চাইছিল বাইরে থাকার। দেন তারপর দে ক্লোজড তারা বন্ধ করলো, দ্য ডোরস ওই দরজাগুলো, অ্যান্ড এবং হার্ড শুনতে পেল, দ্য জাইগ্যান্টিক, জাইগ্যান্টিক মানে হলো দানবীয় বা প্রচণ্ড বা খুব, সাউন্ড মানে শব্দ, অফ দ্য রেইন বৃষ্টির, ফলিং যেগুলো পড়ছিল, এভরিহোয়ার সব জায়গায়, অর্থাৎ এবার বৃষ্টি শুরু হয়ে গেছে একদম মুষলধারে, অর্থাৎ এত জোরে জোরে আওয়াজ হচ্ছে যেন দৈত্যের মতো আওয়াজ করছে, ঠিক আছে, প্রচণ্ড আওয়াজ। উইল ইট বি এটা কি হবে, 7 more years আরও 7 বছর, বিফোর দ্য সান কামস আউট সূর্য ওঠার আগে, আগেন আবার, ওরা মনে আশঙ্কা করছে, বলছে এই যে বৃষ্টি শুরু হলো এ কি আরও 7 বছর চলবে, আবার 7 বছর পরে আবার সে 1 ঘন্টার জন্য সূর্য দেখা যাবে, আমাদেরকে কি আবার সেই বাইরের জগৎ থেকে, খেলাধুলার জগৎ থেকে আবার 7 বছর বঞ্চিত থাকতে হবে। অর্থাৎ তারা চাইছিল বৃষ্টি হোক, কিছুক্ষণ হয়ে আবার থেমে যাক, আমরা আবার একটু খেলাধুলা করি, আবার একটু আনন্দ করি, তারপরে না হয় বৃষ্টি হোক, তারা সবসময় চাইছিল একটু বাইরে খেলাধুলা করতে। একজন উত্তর দিল, ইয়েস হ্যাঁ, আবার 7 বছর পরে সূর্য দেখা যাবে বা বৃষ্টি থামবে আবার সেই 7 বছর পর। উইথ পেইল ফেসেস অর্থাৎ বিবর্ণ বা ফ্যাকাশে মুখ নিয়ে, দে লুকড তারা তাকালো, আউট বাইরে, অফ দ্য উইন্ডো জানলা দিয়ে, এবার জানলা দিয়ে ঘরের মধ্যে চলে গেছে, দরজা দিয়ে এবার জানলা দিয়ে দেখছে। অ্যাট দ্য ওয়ার্ল্ড ওই বাইরের জগৎ, দ্যাট ওয়াজ যেখানে, রেইনিং বৃষ্টি হচ্ছিল, নাও এখন, অর্থাৎ বাইরে যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির জগৎটা তারা দেখছিল। রেইনিং অ্যান্ড রেইনিং বৃষ্টি হচ্ছিল তো হচ্ছিল, অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছিল।
স্টেডিলি, স্টেডিলি মানে অবিরাম বা এক নাগাড়ে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অল অপশান অন করে রাখবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।